অতি ক্ষুদ্র কবিতার বই লিখে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লেখালেন ইসলামপুরের লেখক তথা শিক্ষক ও সমাজকর্মী এবং বাচিক শিল্পী সুশান্ত নন্দী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আশ্রম পাড়ায় যার বাড়ি, কর্মসূত্রে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2.5 এবং 3.5 সেন্টিমিটারের একটি ক্ষুদ্র অনুকবিতার বই তিনি লিখেছিলেন, যা প্রকাশিত হয়েছিল 2015 সালে ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বইমেলায়। প্রকাশক সহজপাঠ পাবলিকেশনের পক্ষ থেকে অঞ্জন দাস এত ছোট বইটি প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা আগ্রহ না দেখালেও লেখকের চাপে পড়ে শেষ পর্যন্ত তিনি বাধ্য হন বইটি করতে। সে সময় থেকেই বেশ সাড়া পড়ে গিয়েছিল এই ক্ষুদ্র বইটিকে নিয়ে। বিগত বছর 2023 সালের সেপ্টেম্বর মাসে লেখক সুশান্ত নন্দী এই বইটির জন্য আবেদন করেন ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। সেখানকার সদর দপ্তর থেকে তাকে বইটি পাঠাবার জন্য অনুরোধ করা হয়। পরবর্তীতে তিনি বইটি ডাক মারফত সেখানে পাঠান। তারপর দীর্ঘ কয়েক মাস ধরে তাদের বিচারক পরীক্ষক যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন লেখকের সাথে যোগাযোগ করেন বিস্তারিত তথ্য সংগ্রহ করতে, সামগ্রিক প্রেক্ষাপটের বিষয়ে জানতে চান। সব কিছু জানার পর অবশেষে তার বইটি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের জন্য মনোনীত হয়। নিয়ম অনুযায়ী এরপর রেজিস্ট্রেশন করা হয়। তারপর তার বাড়িতে সুদৃশ্য কিট বক্স এবং সার্টিফিকেট এসে পৌঁছায়। লেখক সুশান্ত নন্দী জানান, সেই প্যাকেটে একটি সুদৃশ্য বাস্কের মধ্যে রাখা ছিল খুব সুন্দর সার্টিফিকেট, একটি IBR এর পেন, একটি বড় সোনালী রঙের মেডেল, একটি ব্যাজ, 2টি কার্ড স্টিকার। এটি ছিল তার স্বপ্ন। এখন গোটা দেশের রেকর্ডধারীদের মধ্যে তিনিও একজন হয়ে গেলেন। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে এর আগে সবচেয়ে ছোট কবিতার বইয়ের তালিকায় কারো নাম থাকলে সেই রেকর্ড ভেঙে এখন সেখানে অন্তর্ভুক্ত হলো লেখক সুশান্ত নন্দীর নাম। এতে সুশান্ত নন্দী ও তার পরিবারের সকলেই ভীষণভাবে খুশি। এত বড় একটা প্রাপ্তি তার জন্য অপেক্ষা করছিল তা তিনি জানতেনই না। বইটির নাম জ্যোৎস্না পালক। বইটিতে 45টি অনুকবিতা স্থান পেয়েছে। আমি যে কোনোদিন নাম লেখাতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। এটা আমার একটা স্বপ্ন, একটা খুব ভালো লাগা, একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে মনের ভেতর। কি বিষয়ে আপনি এই বিষয়টা কি যে আমার একটা ছোট জিনিসের প্রতি আমার ভীষণ ঝোঁক। আমার যতগুলো সাহিত্য পত্রিকা মানে লিটল ম্যাগ আছে সব ছোট ছোট সাইজের। নিজে কবিতাও লিখি, সেটাও অনুকবিতা, ছোট সাইজ। তো হঠাৎ মনে হলো যে কত ছোট বই করা যায় আমার নিজের ছোট শহরের মধ্যে থেকে। তখন আমি এখানকার সহজপাঠ পাবলিকেশনের কর্ণধার অঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করলাম। অত ছোট বই করতে সে প্রথমে রাজি হয়নি, পরে আমার চাপে পড়ে সে বাধ্য হয়েছে, তারপরে হাসি মুখে করেছে কাজটা। তো 2015 সালে ইসলামপুরে অনুষ্ঠিত উত্তর দিনাজপুর জেলা বইমেলায় বইটা প্রকাশ হয়। তারপরে বেশ বইটা নিয়ে বেশ আলোচনা চলছিল, এত ছোট বই, একটা কবিতার বই। তো তখনও কিছু মনে হয়নি। গত বছর এই ফেসবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বিভিন্ন রেকর্ডধারীদের কাজ দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আমি একটু পাঠিয়ে দেখি কী হয়। তো আমি আবেদন করলাম গত সেপ্টেম্বর মাসে। তারপরে আবেদনের সাড়া দিয়ে তারা বই পাঠাতে বললো। বই পাঠালাম। তারপরে স্কেল নিয়ে কত ইঞ্চি সেটা মেপে তার ছবি, তার সম্পূর্ণ ডেমনস্ট্রেশন করতে হলো বইটার উপরে। তারপর ওদের টিমে অনেক বিচারক রয়েছে, তারা যোগাযোগ করেছে, ফোনে কথা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করে তারপর অবশেষে এই সবে আমার হাতে এলো। আমি তো ভেবেছিলাম যে হবেই না হয়তো আর কি। তারপর নমিনেশন হলো, তার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিছু রয়েছে সেটা করা হলো। করার পর তারপরে এই রেকর্ডটা হাতে এলো। মানে আপনার বইয়ের সাইজ কি রয়েছে? বইয়ের সাইজ হচ্ছে 2.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার লম্বা চড়া, আর 45টা অনুকবিতা রয়েছে তার মধ্যে, ছোটো ছোটো। বলছি, এই যে ইসলামপুরের বুকে এই ধরনের সাফল্য, কি বলবেন? আমি তো ভীষণ উদ্দীপিত, আমার খুব ভালো লাগছে। তো ব্যতিক্রমী কাজ হলে, যারা একদম ব্যতিক্রমী কাজ করেন তাদেরকে বলবো যে আমার মতন তারাও পাঠিয়ে দেখতে পারেন, যে এটা একটা দেশের একটা সেরা অ্যাওয়ার্ড। একটা বিশেষ করে আগে যা রেকর্ড ছিল সেটা ভেঙে আমি একটা নতুন রেকর্ড তৈরি করলাম। হয়তো যে সাইজ ছিল আগে বইয়ের তার থেকে আমার সাইজটা কম,
বইয়ের ক্ষেত্রে না হোক অন্য কোনো কিছুর ক্ষেত্রেও ব্যতিক্রমী কাজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে কিন্তু নাম লেখানো যেতে পারে, এটা আমার মনে হয়, এখন মনে হচ্ছে। আগে মনে হয়নি, আগে ভাবছিলাম যে হবে কি হবে না, মানে হবেই না ধরে রেখেছিলাম। খুব একটা কঠিন প্রসিডিউর তো বটেই এটা একটা। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.